আমি যখন দাঁড়িয়েছি জামিনের জন্য আমাকে 2বার রিজেক্ট করা হয়েছে, 3বার রিজেক্ট করা হয়েছে, একবার আমাকে আরো একটা মামলা দিয়েছে, আপনি যেটা বলছেন না, আমার পেছনে দুদক লাগিয়ে দিয়েছে, দুদক লাগিয়ে আমাকে আরো একটা মামলা দিয়েছে, এবং সেটাও আরেকটা হাস্যকর এবং ভুয়া মামলা। আমার ট্যাক্স দিতে দেরি হয়েছে সেই জন্য আমার বিরুদ্ধে মামলা। আর ডক্টর ইউনূস নিজে 666 কোটি টাকা ট্যাক্স তার মওকুফ করে নিয়েছে। কতটা বেহায়া একটা লোক হতে পারে আপনি চিন্তা করেন, নিজের 666 কোটি টাকা সে মওকুফ করে নিয়ে রাষ্ট্রকে দিয়ে, আর আরেকজনের 3 কোটি টাকার ট্যাক্স দিতে দেরি হচ্ছে। 3 কোটি টাকার উপরে যেটুকু ট্যাক্স আসবে, 3 কোটি টাকা না, ওই ট্যাক্স দিতে দেরি হচ্ছে। ট্যাক্স এবং ট্যাক্স ফাইল ডেটই 14 তারিখ আমাকে অ্যারেস্ট করা হয়েছিল, 31 তারিখ লাস্ট ডেট। আমি সেই সময় আমাকে অ্যারেস্ট করছে। তো আমার বাড়িঘর তছনছ করেছে দুদকের লোকজন গিয়ে, এই যে ইয়ে করে। তার মানে হচ্ছে কি, এবং তারা পরবর্তীতে তারা বুঝেছে যে এটা ভুল ডিসিশন, এবং তারা প্রমাণ পেয়েছে যে এটা আমার জমি বিক্রি করা টাকা, আমার নিজের হকের টাকা। এবং আমি এই যে বড় বড় কথা বলছে তারা আমার বিরুদ্ধে, আমাকে স্বৈরাচারের দোসর বানিয়েছে। 17টা বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আমি 3 বছর মিডিয়াতে চাকরি করতে পারিনি। কারণ ওরা ধরে নিয়েছে যে আমি তো ওদের দালালি করি না, আমি দলীয় দাস না। দলদাস যদি থাকতাম তাহলে আমি চাকরি করতে পারতাম, আমার চাকরি করার সুযোগ হয়নি। সো আমার আর্থিক সঙ্গতি এমন অবস্থায় দাঁড়িয়েছিল, আমি জমি বিক্রি করতে হয়েছে। জমি কি কেউ শখে বিক্রি করে? জমি বিক্রি করা টাকা আমার যখন আছে, সেটাকে আবার অবৈধ টাকা হিসেবে দেখাচ্ছে। ব্যাংকের টাকা কি অবৈধ? যদি আমার অবৈধ টাকা যদি নিয়ত থাকতো, তাহলে সেটাকে তো আমি অন্য জায়গায় লুকিয়ে রাখতাম, সেটাকে আমার ব্যাংক অ্যাকাউন্টে রাখবো। তো যাই হোক, ইউনূস একটা হাস্যকর পরিস্থিতি আমার বিরুদ্ধে হয়রানি মামলা একটা তৈরি করেছে। এই জন্যই যে তাকে সবাই মানে নিন্দা করছিল দেশে বিদেশে, যে আমার বিরুদ্ধে একটা হয়রানিমূলক মামলা দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, যে সন্ত্রাস বিরোধী আইনে। মানে আপনাকে গ্রেফতার করা প্রয়োজন, এই কারণে একটি ইস্যু তৈরি করা হয়েছে বিষয়টা এরকম? না, আমাকে গ্রেপ্তার করেছে একটা ভুয়া মামলা দিয়ে, কিন্তু যখন এটা নিন্দা হচ্ছে তখন আমাকে ডিফেম করা, আমার বদনাম করার জন্য আমার বিরুদ্ধে একটা দুদক দিয়ে হয়রানি মামলা করে দেওয়া। দুদক এমন একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করেছে ওই ডক্টর ইউনূস, যার তার বিরুদ্ধে যা ইচ্ছা তা করতে পারতো।